গণিত জ্যামিতির অধ্যায় 3 এর আমরা আজকে উপপাদ্য 4 এর প্রমাণটা শিখব। এখানে সাধারণ নির্বাচন দেওয়া আছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। এখানে এই সেন্টেন্সটা এত বড় যে আমরা এটাকে প্রথমে চিত্রের সাথে না মিলালে এটা তেমন কিছু বোঝা যাবে না। তো আমরা একটু একটু করে দেখি প্রথম থেকে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু। এখানে কথাটা আছে যে কোনো ত্রিভুজ, তার মানে আমরা সূক্ষ্মকোণ, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণ। তো তুমি যে কোনো ধরনের ত্রিভুজ আঁকো না কেন একটা সূক্ষ্মকোণ থাকবেই, অর্থাৎ কমপক্ষে দুটো কোণ, যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটো কোণ সূক্ষ্মকোণ হবে। তো যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটো কোণ, তো আমরা শুধুমাত্র সূক্ষ্মকোণে বিপরীত বাহুটা বিবেচনা করব। তো এই জন্য আমরা এখানে দুটো ত্রিভুজ এঁকে নিলাম, একটা এবিসি ত্রিভুজ চিত্র 1, এখানে চিত্র 2। দুটো ত্রিভুজ নেওয়ার কারণ হলো যে আমরা যে সূক্ষ্মকোণটা আমরা মনে করব এখানে সি কোণটাকে আমরা বিবেচনা করব। তো সি কোণ বিবেচনা করলে অপর দুটো কোণের দুটোই সূক্ষ্মকোণ হতে পারে, আবার দুটোর মধ্যে আরেকটা স্থূল কোণ হতে পারে, এই জন্য আমরা দুটো কোণ বিবেচনা করব। গেল দুটো ত্রিভুজ নেওয়ার কারণ। এখন আমরা এই লাইনটার সাথে মিলাই যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আমরা যদি বলি যে এবিসি ত্রিভুজের এসিবি কোণটা সূক্ষ্মকোণ, এখানে একটা দাগ দিয়ে রাখি যে যেটা আমরা সূক্ষ্মকোণ নিলাম, এখানে আমরা একটু দাগ দিই যে এই কোণটা সূক্ষ্মকোণ, আমার এই কোণটা সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে আমার, এটা হলো আমার এবি আর এখানে এবি। বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলতে আমার বোঝাচ্ছে কি, আমার বোঝাচ্ছে এখানে যে এবি স্কোয়ার, এবি স্কোয়ার। এটা সমান কি বলছে, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। অপর দুই বাহু এখানে কি কি, এসি আর বিসি, অপর দুই বাহু এসি আর বিসি। তাহলে এই বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি মানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানেও এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি। মানে অপর দুই বাহু আমার সিকোণের বিপরীত বাহু তো এবি, আমরা লিখলাম এবি স্কোয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি মানে হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা এটা লিখব এখানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে এটা লেখার পরে সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি, ওই দুই বাহুর যে কোনো একটি বলতে আমি মনে করলাম যে আমার যে কোনো একটি হচ্ছে আমার বিসি, আমি বিসি লিখলাম এখানে, আমি বিসি লিখলাম। এখন এর সাথে আর কি আছে, যে কোনো একটি ও তার উপর অপরটি লম্ব অভিক্ষেপের অন্তর্গত। এই যে লম্ব অভিক্ষেপ একটা কথা আছে, এটার উপরে অপর বাহু বলতে আমি এসি বোঝাচ্ছি, এখানে এসি বোঝাচ্ছে, অপর বাহু বলতে এখানে এসি বোঝাচ্ছে। এসি এর লম্ব অভিক্ষেপ কিন্তু আমাদের আঁকা হয়নি। তাহলে আমাদের এখানে একটা কাজ আছে, বাদ রয়ে গেছে। কাজটা হলো আমরা আগে লম্ব এঁকে নিব, তাহলে আমরা এটাকে বিশেষ নির্বাচনের এই লেখাটাকে সম্পূর্ণ করতে পারবো। তাহলে আমরা কি করব, এ থেকে এই বিসি বা বিসি এর বর্ধিতাংশের উপরে আমরা আগে লম্ব এঁকে নিই। আমরা এই এ থেকে একটা লম্ব আঁকবো, আমরা এ থেকে বিসি এর উপরে এখানে এটি লম্ব আঁকলাম, আর এ থেকে বিসি এর বর্ধিতাংশের উপরে আমরা এটি লম্ব আঁকলাম। লম্ব বোঝানোর জন্য এখানে একটা সমকোণ চিহ্ন দিয়ে রাখতে পারি আমরা, এখানে একটা সমকোণ চিহ্ন দিই, এখানে একটা সমকোণ চিহ্ন দিই। আমরা যেহেতু এখানে যেমন বলছো যে কোনো একটি নিয়েছিলাম আমরা বিসি, এখানে যে কোনো একটি বিসি নিয়েছি, আর অপর বাহু ছিল এসি, যার লম্ব বিক্ষেপ বিসি এর উপরে হচ্ছে সিডি, চিত্র 1 এ সিডি, আর চিত্র 2 এ সিডি, এটা এখানেও সিডি, উভয় ক্ষেত্রেই লম্ব অভিক্ষেপ, এসি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি। লম্ব অভিক্ষেপ বলতে বোঝায় যে এসি এর উপরে যদি আমরা উপর থেকে টর্চের ছায়া ফেলি, তাহলে এসি এর ছায়া বিসি এর উপর যেটা পড়বে সেটাই হবে এসি এর লম্ব অভিক্ষেপ। তো অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে শীর্ষবিন্দুগুলো থেকে যদি লম্ব আঁকি, তো এই সি শীর্ষবিন্দু তো এসি এর বিসি এর উপরেই আছে, আর এ শীর্ষবিন্দুটা উপরে থাকলে এ থেকে আমরা লম্ব এঁকেছি বিসি এর উপরে, তাহলে আমার সিডি হলো এসি এর লম্ব অভিক্ষেপ।
তাহলে লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র মানে এই দুটোর গুণফল। লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র বলতে এই দুটোর গুণফল। আমরা বিসি ইন্টু এখানে লিখব বিসি ইন্টু সিডি লিখব এখানে। তাহলে লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র হলো লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র হলো, এবং এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। দ্বিগুণ পরিমাণ কম হইলে এখানে আমরা 2 দিয়ে গুণ দিব এটাকে, এবং কম মানে হলো যে মাইনাস করে দিলে এটা সমান হবে। তো তাহলে আমার এই এই সাধারণ নির্বাচনের মধ্যে যা আছে তাকে যদি আমরা চিত্রে প্রকাশ করি তাহলে প্রমাণের বিষয়টা দাঁড়াচ্ছে যে এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। তো বিশেষ নির্বাচনে দুটো অংশ থাকে যে কি দেওয়া আছে কি করতে হবে। তো আমরা কিন্তু কি করতে হবে সে লাইনটা এখানে লিখে ফেলেছি। কি দেওয়া আছে সেটা মুখে বলেছি কিন্তু আমরা খাতায় লিখি নাই। আমরা এখন কিভাবে পরীক্ষার খাতায় বিশেষ নির্বাচনটা লিখব সেটা এইভাবে লিখব। আমরা বিশেষ নির্বাচনটা এইভাবে লিখব যে মনে করি এবিসি ত্রিভুজের এসিবি কোণ সূক্ষ্মকোণ। এর এ থেকে বিসি এর উপরে চিত্র 1-এ এবং বিসি এর বর্ধিতাংশের উপরে চিত্র 2-এ এটি লম্ব আঁকি। আমরা লিখব এ থেকে বিসি এর উপরে চিত্র 1-এ এটি লম্ব আঁকি এবং চিত্র 2-এ বিসি এর বর্ধিতাংশের উপরে এডি লম্ব আঁকি। তাহলে বিসি এর উপরে উভয় চিত্রে বিসি এর উপরে এসি এর লম্ব অভিক্ষেপ হলো সিডি। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। এই কথাগুলি আমরা বিশেষ নির্বাচনে আগে লিখে ফেলি। আমরা বিশেষ নির্বাচনটা এভাবে লিখব যে মনে করি এবিসি ত্রিভুজের এসিবি কোণ সূক্ষ্মকোণ। এর সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি। এ থেকে বিসি এর উপর চিত্র 1-এ এই বিসি এর উপরে লম্ব এঁকেছিলাম এবং বিসি এর বর্ধিতাংশের উপর চিত্র 2-এ এটি লম্ব আঁকা হলো। তাহলে বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি, উভয় চিত্রেই এসি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে আমার সিডি। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। এখানে মনে রাখতে হবে যে বিশেষ নির্বাচনের দুটো পার্ট থাকে। একটা পার্টে এটা এক্সপ্লেন করতে হয় আমার কি দেওয়া আছে। এখানে আমার দেওয়া আছে যে এসিবি কোণ এবিসি ত্রিভুজ এসিবি কোণ সূক্ষ্মকোণ এটা দেওয়া আছে। আর আরেকটা জিনিস আমরা এখানে বের করে নিয়েছিলাম যে বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপটা সিডি, এই দুটো জিনিস আমার দেওয়া আছে। আর আমাকে প্রমাণ করে দেখাইতে হবে এটা দুটো পার্ট। একটা কি দেওয়া আছে কি করতে হবে, আমাকে করতে হবে যেটা সেটা আমাকে মাথায় রাখতে হবে। আমরা এবার এটা এই প্রমাণ করব যে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। প্রমাণের অংশে প্রথমে আমরা লিখি প্রমাণ। প্রথমে যেহেতু আমার এই বি স্কোয়ার বের করার কথা আছে, তবে বাম দিকে আমরা বি স্কোয়ারের জন্য আমরা লিখি যে এবিডি ত্রিভুজ। এখানে এই ত্রিভুজটা এবিডি ত্রিভুজের এডিবি কোণ এক সমকোণ। তাহলে আমরা লিখি এবিডি ত্রিভুজে এই ত্রিভুজটাতে এডিবি কোণ কিন্তু এক সমকোণ। এডিবি কোণ সমান হচ্ছে এক সমকোণ। তো সুতরাং আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবি স্কোয়ার ইকুয়াল টু এখানে লক্ষ্য করো যে এটা এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটার ক্ষেত্রেও এডিবি কোণ এক সমকোণ হলে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ওর অন্য দুই বাহুর স্কোয়ারের সমষ্টি। আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লিখলাম, অন্য দুই বাহুর স্কোয়ারের সমষ্টি দিলাম। এটা হলো আমার সমীকরণ 1। এটা আমার সমীকরণ 1 নাম্বার দিয়ে রাখি, এটা সমীকরণ 1 নম্বর সমীকরণ। এখন একটা জিনিস লক্ষ্য করো যে চিত্র 1-এর ক্ষেত্রে
আমার যেহেতু এখানে এই বিসি সিডির সম্পর্ক আনতে হবে, তাহলে আমরা এখানে বিডিটাকে আমরা ভাঙাই, যে চিত্র 1-এর ক্ষেত্রে আমরা লিখি চিত্র 1-এ বিডি সমান কত। এখানে লক্ষ্য করো যে এখানে এই বিডি সমান হচ্ছে যে এই বিসি থেকে যদি আমি সিডি বাদ দিই তাহলে বিডি হয়। তাহলে এখানে হচ্ছে বিডি ইকুয়াল টু বিসি মাইনাস সিডি, বিসি মাইনাস সিডি চিত্র 1-এর ক্ষেত্রে। আবার চিত্র 2-এ কি হয় আমরা লিখি একটু, চিত্র 2-এ কি হয়, এখানে বিডি সমান কত হয়। এখানে লক্ষ্য করো যে এখানে বিডি মানে হচ্ছে সিডি থেকে যদি আমি বিসি বাদ দিই, সিডি থেকে যদি বিসি বাদ দিই তাহলে বিডি থাকে। তাহলে এখানে লিখবো আমরা বিডি ইকুয়াল টু সিডি মাইনাস বিসি, সিডি মাইনাস বিসি। এখন একটা জিনিস বুঝো, যে মনে করো এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটার সমান যদি ফর্মুলা ফেলি কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। আবার বি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত হয়, এটা বি স্কোয়ার মাইনাস 2ba প্লাস এ স্কোয়ার হয়, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দুটোই তো একই, তো কাজে এ মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস এ হোল স্কোয়ারের মধ্যে পার্থক্য নেই। এখানেও বিসি মাইনাস সিডি হোল স্কোয়ার যত হবে সিডি মাইনাস বিসি হোল স্কোয়ার একই হবে। তো সুতরাং আমরা লিখতেই পারি যে উভয় ক্ষেত্রে বিডি স্কোয়ার সমান হবে এই বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এই মানটা আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা একটু নম্বর দিয়ে রাখি যে এটা আমার 2 নম্বর সমীকরণ। এবার যদি আমরা 2 নম্বর থেকে এই যে এই বিডি স্কোয়ারের মান, এই বিডি স্কোয়ারের মান এই বিডি স্কোয়ারের জায়গায় বসিয়ে দেই, তাহলে কি হয় আমরা দেখি। যে তাহলে আমরা লিখি এরকম যে 2 থেকে বিডি স্কোয়ারের মান একে বসাই, একে বসে কি পাই, এখানে আমরা এ বি স্কোয়ার ছিল আমার আগে থেকে, বাম দিকে এ বি স্কোয়ার আছে, ইকুয়াল টু হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি এর পরিবর্তে লিখবো আমরা বিডি স্কোয়ারের পরিবর্তে বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। বা এটাকে আরেকটু সাজিয়ে লিখি, এ বি স্কোয়ার ইকুয়াল টু, এই দুটোকে আমরা পাশাপাশি লিখব কারণ এই দুটোকে আমরা ব্যবহার করব, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। এইটাকে আমরা সমীকরণ নম্বর দিয়ে রাখি যে এটা হলো আমার 3 নম্বর সমীকরণ। এইবারে এখানে লক্ষ্য করি যে আমার কিন্তু এখানে আছে এসি স্কোয়ার আর এখানে আছে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এই এসি স্কোয়ার আর এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের মধ্যে সম্পর্ক আছে, এই জন্য আমরা লিখবো এখন যে এসিডি ত্রিভুজে, আবার এরকম লিখি, এটুকুর মধ্যে আমার লেখা হয়ে যাবে, আবার এসিডি ত্রিভুজে এডি সি কোণ কিন্তু এক সমকোণ, এ ডি সি কোণ সমান হচ্ছে এখানে এক সমকোণ। তাহলে এই সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এটা হলো আমার 4 নম্বর সমীকরণ। 4-এর মান 3-এ বসাই, আমরা লিখি এরকম 4-এর মান 3-এ বসাই, আমরা কি পাবো, এখানে আমার বামে ছিল এ বি স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখব এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের পরিবর্তে আমরা বসাবো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার
মাইনাস টু বিসি ইন্টু সিটি। আমরা একটু মিলাই এখানে, যে আমার এই যে এবি স্কোয়ারের মধ্যে মান বসাইলাম, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এখানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মানে সি স্কোয়ার এখানে বসাইলাম, আর বিসি স্কোয়ার হয়ে গেল মাইনাস টু বিসি ইন্টু সিডি, মাইনাস টু বিসি ইন্টু সিডি থাকলো। এখন মিলাই এটার সাথে যে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু বিসি ইন্টু সিডি। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি, অর্থাৎ এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু বিসি ইন্টু সিডি হয়েছে, আমাদের প্রমাণিত হয়েছে। আমরা লিখে দেবো এখানে প্রমাণিত। তোমাদের এই উপপাদ্যটা যদি তোমরা শিখতে চাও তাহলে বারবার তোমাদেরকে বুঝে বুঝে লিখতে হবে, তাহলে তোমরা এটা আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষায় লিখতে পারবে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।